আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর আমরা 13.1-এর যে আমরা সমান্তর দ্বারা যে অঙ্কগুলো আমরা শুরু করছিলাম, আমরা গত গত যে ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম 5, 6, 7, 5, 6, 7 এবং 9 পর্যন্ত। আমরা আজকে 10, 11, 12 এবং 13 এই অঙ্কগুলো একটু ক্লিয়ার করব। দেখো, এখানে 10 নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে 8 প্লাস 16 প্লাস 24 এভাবে দেওয়া আছে। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত, মানে এরকমভাবে যে ধারাটা গেছে এর 9তম পদ কত আছে এটা আমরা বাই করতাম। আমরা সমান্তর ধারা এবং সমান্তর ধারার মধ্যে আমরা যে মানটা নির্ণয় করতে প্রথমে আমরা কী লিখতে হয়? প্রথম পদ কী আছে দেখো, প্রথম পদের আমরা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদের মান কত আছে দেখো, এই যে 8 আছে, 8 হলো প্রথম পদ, আমরা লিখলাম 8। সাধারণ অন্তরের মান কী আছে? সাধারণ অন্তরের মান আছে ডি দিয়া আমরা লিখতে পারি দ্বিতীয় পদ আছে 16, এই হলো 16, প্রথম পদ আছে 8, তো 16 থেকে 8 যদি বাদ দিই তাহলে থাকে 8। আমরা এখন কি করব? আমরা তারা বলছে 9টি পদের সমষ্টি নির্ণয় করতাম। আমরা লিখি nতম পদের সমষ্টি। আমরা এই nতম পদের সমষ্টি একটা সূত্র জানি, 2n দ্বিতীয় বন্ধনী দিয়ে 2a প্লাস n-1/d, এটা হলো আমাদের সমষ্টি সূত্র। nতম পদের সমষ্টি 2/n দ্বিতীয় বন্ধনী 2a প্লাস n-1/d। তারা কয়টা পদের সমষ্টি বলছে? 9টি পদের সমষ্টি। প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে, এই দেখো প্রশ্ন তারাই বলছে 9টি পদের সমষ্টি লিখতাম। আমরা লিখছি 9তম, মানে n এর নিচে 9তম পদের সমষ্টি। তার মানে n এর নিচে আমরা শুধু খালি 9 লিখব। 2 এর মান দেখো, আমরা এই যে পাইছি 8 পাইছি, প্লাস n এর মান কত পাইছি? 9। আমরা n এর নিচে লিখব 9, মাইনাস হলো 1, d এর মান পাইছি কত? 8। এখন দেখো 9/2 যেভাবে আছে, 2 দিয়ে গুণ করি, 2 8 16, এই হলো 16, প্লাস দেখো 9 থেকে একবার দিলে 8 থাকে, গুণ, এটা গুণ আকারে আছে, এই 8 8 দ্বিতীয় বন্ধনী, এখানে 9 আছে, নিচে হলো 2। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম, এই 8 16 প্লাস 8 কত? 64, আমরা দিলাম 64। এখানে দেখো 9 2, এখন এটা তো আমরা জানি যোগ আকার আছে, এটা গুণ আছে, যেহেতু এই জায়গাটা তো গুণ, আমরা গুণ লিখলাম। এখন দেখো 64-র সাথে 16 যোগ করি, কত হয় দেখো? 6 আর 4 10, 0 হাতে 1, 80 হয়। হ্যাঁ, এখন আমরা যদি 2 দিয়ে যদি এই 80 ভাগ করি তাহলে কত হয়? 40। এখন দেখো 4 দিয়ে 9 গুণ করে 4 9 36, এই হলো 36। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন তোমাকে যে কোনো পদ যদি বলে, সমষ্টি, যে কোনো অঙ্ক সমষ্টি যদি বলে যে যত সমষ্টি আছে, এখানে যদি তোমার 9-এর জায়গায় যদি থাকতো তোমার 10, তাহলে তুমি এই 9-এর পরিবর্তে 10 লিখলা, এখানে 10 লিখবা। যদি বলতো 23, তাহলে এটার পরিবর্তে 23 লিখবা, এটার পরিবর্তে 23 লিখবা। যত বলে সমষ্টি, যে কোনো সমষ্টি যদি তোমাকে বলে, তখন যা সংখ্যাটা আছে শুধু খালি এই সংখ্যাটার n-এর পরিবর্তে সংখ্যাটা বসে ওইটা তুমি যোগ করবা। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 11 নম্বর যে অঙ্কটা আছে, 11 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে, প্রথম পদ আছে 5 এবং দ্বিতীয় পদ আছে 11, তৃতীয় পদ আছে 17 এবং চতুর্থ পদ আছে 23, এভাবে ডট ডট দিয়ে বলছে শেষ পদ আছে এখানে কত? 49 আছে, সমান কত, মানে 49তম পদটা কত হবে? আমরা লিখি সেমভাবে। দেখো 11 নম্বরটা 13.1-এর যেভাবে আছে, আমরা প্রথম পদ এইভাবে আমরা লিখলাম প্রথম পদ। আমরা আগেই বলছি প্রথম পদে এ দ্বারা প্রকাশ করা হয়, এ হলো প্রথম পদ। কী আছে? প্রথম পদ আছে 5, আমরা লিখলাম 5। তারপরে দেখো আছে প্রথম পদ আছে 5, দ্বিতীয় পদ দেখো কত কী আছে? সাধারণ অন্তরের মান দেওয়া আছে, দেখো সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর আমরা জানি, আগেই বলছি আমরা দ্বিতীয় পদে তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে দ্বিতীয় পদ। 11 থেকে 5 বিয়োগ করতাম, এই হলো 11 বিয়োগ হলো 5, দেখো তো থাকে এখানে 6 থাকে। তারা বলছে দেখো শেষ পদ আছে 59, আমরা লিখি nতম পদ a প্লাস n-1/d, এটা দেওয়া আছে, আমরা লিখলাম। দেখো এর মান কত পাইছি? 5, প্লাস এনের তো কোনো মান নাই, এনের মান নাই, যেহেতু যেভাবে আছে এইভাবে রাখলাম। ডি এর মান কত পাইছি? 6। শেষ পদ আছে কত? শেষ পদ পেলাম আমরা 59, এই যে 59 পেলাম। এখন দেখো এই 5-এর 5 প্লাস, এত গুণাকারে আছে, আমরা জানি 6 দিয়ে এনডে গুণ করি, তাহলে 6n মাইনাস, এই যে মাইনাসের মাইনাস, 6 দিয়ে 1 গুণ করলে 6 থেকে 6 সমান হলো কত? 59। এখন দেখো তুমি খেয়াল করে দেখো, এখানে আছে কয়টা? 6n, আমরা লিখলাম 6n। এখানে খেয়াল করে দেখো 6টা আছে মাইনাস, প্লাস আছে কয়টা? 5, মানে 5টা। তাহলে 6টা মাইনাস থেকে 5 যদি 5টা বাদ দিই, তাহলে মাইনাস আমরা একটা থাকতেছি, যেহেতু মাইনাসটা বেশি,
এই যে 5। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা জানি সমানের দিকে যদি কোনো সংখ্যা যদি মাইনাস থাকে তো সমানের ওদিকে নিলে কী হয়, প্লাস হয়ে যায়, এই হলো 1 প্লাস। এখন দেখো এই 6n, এখন দেখো 59 আর একটা হলো 60। আমরা কি পেলাম, একটা n জানি গুণাকার থাকলে ভাগ হয়ে যায়, আমরা ভাগ করি 6 দিয়া, তাহলে n এর মান কত পাইলাম আমরা, 10 পাইলাম। এটা হইলাম আমরা কি n এর মান। তারা বলছে তো এই যে শেষ পদ আছিল 59 যেটা, এই শেষ পদের কত হবে, তাহলে আমরা সমষ্টি এখন লিখি, nতম পদের সমষ্টি, nতম পদের সমষ্টি। আমরা সমষ্টি সূত্র তো আগে আমরা বলছি, সমষ্টি সূত্র কী ছিল, 2/n দ্বিতীয় বন্ধনী দিয়ে 2a প্লাস n মাইনাস 1/d এই দ্বিতীয় বন্ধনী। কয়টা পদের সমষ্টি, 10টা পদ, আমরা লিখি 10টা পদের সমষ্টি। এই যে আগের মতো সেম, তুমি আগে 9 n এর জায়গায় লিখছিলে 9, এখন হলো 10, আর কিচ্ছু না। এই যে দেখো 2, এর মান কত পাইছিলাম, এর মান 5, আমরা ইন্টু দিয়ে 5 দিলাম, প্লাস n এর মান কত পাইছি 10, 10 মাইনাস হলো 1, d এর মান কত পাইছি 6, দিলাম আমরা 6। দেখো এটিতে কাটাকাটি করা যায়, কত হয় 5, 2 5 10। আবার ধরে যদি গুণ করি 2 5 10 প্লাস, এখানে কত রইলো, 10 থেকে একবার দিলে 9, গুণ আছে কত 6। এই 5 এর 5 আমরা জানি এটা কিভাবে আছে, এই 10 আছে প্লাস 9 দিয়ে 6 গুণ করি, 6 নং কত 54, এই হলো 54। এখন দেখো এনে আছে 5, গুণ দিলাম, এখন কত হয় দেখো 54 আর 10 হলো 64। আমরা গুণ করি, 4 দিয়ে 5 গুণ করে 4 5 20, হাতে আছে কত 2, 5 6 30 আর 2 হলো 32। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল করবে এবং ভালো করে বুঝতে চেষ্টা করবে। প্রতিটা অঙ্ক একটু সহজ কত হইলো, আমরা সহজভাবে চিন্তা করব। গুণোত্তর দ্বারা যে অঙ্কগুলো আছে, একটা হলো তমপদের সূত্র আর একটা হলো সমষ্টির সূত্র, এই দুটো যদি তুমি একটু ভালো করে যদি আয়ত্ত করে নিতে পারো তাহলে কিন্তু আর প্রবলেম হবে না। সমষ্টির সূত্রটা এবং তমপদের সূত্রটা, এই দুটো একটু ভালো করে খেয়াল করবা। থ্যাংক ইউ।